হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে জীবনের প্রথম আমার চ্যানেলে একটা নিউ ব্লগ হবে। আমি অনেক এক্সাইটেড ছিলাম। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে আবাসিকে। আমরা খালামণিদের বাসায় ছিলাম, এখন যাচ্ছি জামরুল পাড়তে। এই যে একটা বড়ই দেখতে পারতেছো, এইটা হচ্ছে এখানে চায়নারা খাইতো আগে, মানে এখানে চায়নাদের বলতে পারো খাবার জায়গায়। এই যে আর এখানে এত গাড়ি ঘোড়া ছিল, ভাঙাচোরা পুরনো জিনিসপত্র আর কি। এইখানে আবাসিকে যারা যারা কোরবানি দিছে তারা গরু ছাগল এইখানে রাখছিল। ওই যে একটা পিলার দেখতে পাচ্ছ, ওইখানে আমার আঙ্কেলদের কোরবানির গরু ছিল। এই যে কতগুলা গাড়ি, আমরা যাচ্ছি হচ্ছে জামরুল পাড়তে, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এই যে এইখানে বিল্ডিং টিল্ডিং ছিল, আর এই যে দেখতে পাচ্ছ না অনেক বড় বড় ঝোপঝাড়, ওগুলোর ভিতরে ছিল হচ্ছে তার, কারেন্টের তার না কিসের তার সেটা আমি জানি না, শুধু জানি যে তার। জায়গা আগাচ্ছি, আমি তো অনেক এক্সাইটেড থাকি। বাসা থেকে নিচে বের হলে বাসার ভিতরে অনেক বেশি বোরিং লাগে আমার কাছে। কি আর বলবো, মানে সারাদিন একা একা বসে থাকা ছাড়া আর কিছুই না। এখন রাস্তার পাশে যতগুলা ফুল গাছ দেখছি, একটা একটা করে সব জায়গা থেকে ফুল নিছি। যাই হোক, ওই যে দেখো এখানে কেমন সাদা সাদা লাল লাল ফুল ছিল, অনেক ফুল ছিল এখানে। আমার তো অনেক খুশি লাগে ফুল টুল দেখলে, শুধু মনে চাই ছিঁড়তে। যাই হোক, আর সামনে আগাচ্ছিলাম, মানে রাস্তা শেষ হয় না। মানে রাস্তা যদি শেষই হয়ে যায় তাহলে তো আমরা চলে যাব। তাই রাস্তাটা আমি তো করতেছিলাম জানাই আরও দৌড়ে হয়। তা এখন নিজে না, আমরা চলে আসছি। এই যে একটা জামরুল গাছ, আর ওই যে একটা জামরুল গাছ। এখানে ফায়াস ছিল আমার খালাতো ভাই। এই যে আমি তো আগেই পণ্ডিতগিরি করতে করতে চলে গিয়েছিলাম। যাই হোক, ওই যে অনেক পরিমাণে জামরুল ধরছে এখানে। নিচে কে জানি পারছিল একটু আগেই, নিচে অনেক জামরুল ছিল, একদম মানে ফ্রেশ। আন্টি শুধু বলতেছিল যে নিচে পাটা খাওয়ার দরকার নাই, কোথা থেকে পাখির খাওয়াটাও থাকবে। আমি তো ভালো করে দেখি গিয়ে একে আমার বসাই দিছি। মানে কি বলবো, অনেক মিষ্টি ছিল জামরুলগুলা, কিন্তু খাওয়া শেষে কেন জানি দিতা দিতা লাগতেছিল। জামরুল গাছটা অনেকই বড়। এই যে ফায়াজ জামরুল খাচ্ছে, জানি না ওর কেন মিষ্টি জিনিস পছন্দ হয় না। মানে ও কি বলবো, ও জামরুল শশা খাইতে অনেক ভালোবাসে। শশাও কিন্তু মিষ্টি হয় না, এই জামরুলগুলো মানে মিষ্টি ছিল, তাই বলে কি অত মিষ্টি না, জামরুলের মতন আর কি মিষ্টি, অত মিষ্টি না। কিন্তু ও এইসব জিনিস অনেক বেশি পছন্দ করে। এই যে ও ফ্যানে বাতাস খাচ্ছিল আর জামরুল খাচ্ছে। মানে ওকে পাকা আম দিলে ও কখনোই খায় না, ও সবসময় শুধু কাঁচা আম খাবে। মানে ভালো জিনিস তো কখনোই খাবে না। এই যে কি একটা জানি, এখানে প্রশ্ন করে না যেটা কি, এটা আমি জানি না কি, যদিও কেউ প্রশ্নই করবে না, তারপরে বললাম আর কি। এই যে ওখানে দুষ্টামি করতেছিল, আর আন্টিরা ওখানে জামরুল পাড়তেছিল। আমি তো ওকে ধরে রাখা ছাড়া আর কিছুই করতে পারতেছিলাম না, আর ভিডিও করা ছাড়া। যাই হোক, ওই যে কচুর পাতা ছিঁড়তেছিল, ওকে বারবার বলতেছিলাম যে হাত চুলকাবে হাত চুলকাবে, তাও ও ধরতেছে। লাস্টে ও ওটা নিয়েই খেলছে। আমি তো যাই হোক বাতাস খাই, তোমরাও একটু বাতাস খাও। যে গরম পড়তেছে যে গাইস, আর কি বলবো, এত গরম। তোমরাও একটু বাতাস খাও, বাতাস পাইছো? যাই হোক, মজা করলাম, জাস্ট কিডিং। এই যে ওখানে খেলতেছে কচুর পাতা নিয়ে, মানে আর কোনো পাতা নেই, কচুর পাতা দিয়ে কেন খেলতেছে। আমাদের জামরুল পাড়া শেষ, এই যে আমার আম্মু খালামণি যাচ্ছিল, আমি তো আগে আগে যাচ্ছিলাম সব কিছু দেখানোর জন্য, কারণ আমি ভিডিও করতে গেলে পিছনে পড়ে যাব, তাই আমি আগে আগে হেঁটে হেঁটে সব কিছু তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে মানে একই রঙের বিল্ডিং কেন, এটা আমি বুঝতে পারলাম না। সবগুলো কেমন ঘিয়ে ঘিয়ে কালারের। যাই হোক, এই যে এই দেয়ালটার ওই পাশে নাকি সার কোম্পানি না কি একটা জানো। যাই হোক, আমি সব কিছুই জানি না, আর 100বার প্রশ্ন করে করে মানুষের মাথা খাওয়ার থেকে ভালো না জেনে চুপ করে বসে থাকা। এখন এই যে আমি তাও পিছনে পড়ে গিয়েছি, মানে ভিডিও করতে গেলেই আমি পিছনে পড়ে যাবো। আর এই যে যেসব কচু গাছ দেখতেছো না, মানে কচু গাছের মতন এগুলো মানুষ টপে লাগায়, আর এখানে মানে বন জঙ্গলে একাকাই হয়ে গেছে। দেখো এই রাস্তাটা কত পরিমাণে ভয়ানক, আর কি বলবো। এইখানে অনেক পরিমাণে কাঁঠাল গাছ ছিল, মানে অনেক পরিমাণে কাঁঠাল গাছ ছিল। আবাসিকে থাকলে একটা সুবিধা আছে, আম কাঁঠাল পেঁপে মানে যাই হবে না কেন এখানে সবই খাওয়া যাবে। জামরুল এই যে একটা গাছে ধরছে,
প্রচুর পরিমাণে। এখানে আরও আছে। এই রাস্তাটা একটু ভয়ানক, পরিত্যক্ত থাকে সবসময়, মানে পরিত্যক্ত বিল্ডিং আছে কিছু, এই জন্য বললাম ভয়ানক। তোমাদের দিনের বেলায় দেখাবো, মানে এখনও দিন। যখন আমি ভয়েস দিচ্ছিলাম ওই সময় হচ্ছে সন্ধ্যা ছিল। মানে আমার খালামণির বাসার নিচে একটা পরিত্যক্ত ফ্ল্যাট আছে, ওইখানে আমার আম্মু যেতে আমাকে নিষেধ করে। আমার যাওয়ার খুবই ইচ্ছা ওইখানে কি আছে। আর এখানে নাকি আগে চায়নারা থাকতো, বিদেশিরা থাকতো। এই যে আসার সময় আসছিলাম আমরা অন্য একটা রাস্তা দিয়ে, যাওয়ার সময় যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে। এই যে এখানে চায়নারা থাকতো। আর আমার খালামণিরা যে এখানে যে ফ্ল্যাটে থাকে ওইখানেও চায়নারা থাকতো। আমার মানে অনেক ভালো লাগে। আর আমার খালামণির ফ্ল্যাটেও অনেক জায়গায় চাইনিজ ভাষা টাষা লেখা থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে এগুলোকে নাকি কলা ফুল বলে, লাল লাল ফুল বলছিলাম না, এই যে এখানে আরও আছে। এই যে এগুলো নাকি সব কলা ফুল। এই যে এখানে একটা সিকিউরিটি গার্ড আসছিল। এক এক জায়গায় এক এক রকমের ড্রেস হয়। এই যে বললাম না যে এই যে লতা পাতায় ঘেরা, ওই সামনে ছিল, আর এটা হচ্ছে পিছনে। পিছনে ভালো করে দেখা যাচ্ছে সব সব মোটা মোটা, কত মোটা তার, দেখে মনে হয় পাইপ। আমি তো শুধু ভাবছিলাম মনে হয় পাইপ টাইপ পেঁচানো। আর এগুলোর দামও নাকি অনেক। এখানে চুরি করার চেষ্টা করে, মানে চুরি করার চেষ্টা করে না, মানে চুরি করছিল, ধরাও খাইছিল। একটা সিকিউরিটি গার্ড চুরি করছিল। যাই হোক, এই যে আমরা একটা গাড়ি ঘোড়া ছিল না, পুরোনো ভাঙাচোরা গাড়ি ঘোড়া ছিল, ওইগুলা আমরা আসছিলাম আগের বার সামনে দিয়ে, এইবার শর্টে কাটে পিছন দিয়ে চলে আসছি। পিছনে অনেক তার ছিল, মানে অনেক তার ছিল। এখানে জানো এই ঝোপঝাড়ের ভিতরে প্রচুর পরিমাণে গুইসাপ টুইসাপ থাকে। আমার খালামণি থাকে হচ্ছে 3 তলায়, 3 তলা না কেমন 2.5 তলা কেমন জানি একটা আন্টির ফ্ল্যাটগুলো। যাই হোক দেখাবো, সামনে দেখাবো। ওইখানে দাঁড়াইলে, বেলকনিতে দাঁড়াইলে গুইসাপ দেখা যায়। তোমাদের একদিন দেখাবানি সময় সুযোগ করে। এই যে এখানে গাড়ি ছিল। আর এই যে এইটার সামনেটা আমার কাছে অনেক ভালো লাগে। ওইখানে চাইনিজ না জাপানিজ যাই হোক কিছু একটা ভাষায়, অন্য দেশের ভাষায় কিছু লেখা ছিল। ওইখানে আঙ্কেলদের কোরবানির গরু ছিল। আমার জন্য কষ্ট লাগে, ও পায়ে নাকি অনেক ব্যথা পাইছিল, রক্ত বের হচ্ছিল, আমার অনেক ভয় লাগছিল। মানে অ্যাক্সিডেন্ট করছিল না গুঁতো টুতো খাইছিল জানি না তেমন একটা। আগের বার গেছিলাম ওই রাস্তা দিয়ে, আসছি কোন জায়গা দিয়ে। এই রাস্তার চারিপাশে অনেক পরিমাণে লজ্জাবতী গাছ আছে। আমি তো আস্তে আস্তে যে কতগুলা জামরুল খাইছি সেটার হিসাব করেও, মানে হিসাব করা যাবে না যে আমি কতগুলা খাইছি, আমি নিজেও জানি না। ওই যে আমার আন্টিদের বিল্ডিংটা, আর এই ময়লা ডাস্টবিন, এটাও আমি ভিডিও করতে ছাড়ি নাই। মানে কি বলবো, ব্লগটাকে বড় করার জন্য কি যে করতে হবে সবই আমি করছি। যাই হোক, এই যে কিছু পোলাপান এই জায়গা দিয়ে খেলতেছিল। যখন আমি ভয়েস দিই তখন আমাকে ফায়াস জ্বালাইতে ডিস্টার্ব করতে আসছে। মানে কি আর বলবো, আমি ওর ভয়ে কি, মানে আমি কতবার মোবাইল বন্ধ করছি, এখন ওর আর ভয়ে চুপ করে থাকা যাবে না, এখন আমি এই ভয়েস দিয়ে আবার শুরু করছি। যাই হোক, তোমাদের দেখাচ্ছি মানে সিঁড়িগুলো কেমন। এইটা কি, এটা আমার চোখে পড়লো হঠাৎ করে, এটা কি আমি জানি না। যাই হোক, আন্টির কাছে জিজ্ঞেস করে নিব। দেখো এখানে কত অযত্নে কিছু মানি প্লান্ট গাছ হয়ে পড়ে আছে। প্রচুর পরিমাণে মানি প্লান্ট গাছ হয়েছে এখানে, প্রচুর পরিমাণে। আর এখানে দেখো কচু গাছ না কি জানি, এটার নাম আমি জানি না, তবে কচু গাছের মতন দেখতে, 3টা মুখ। এই দেখো, ও তোমাদের দেখাই দিতে ভুলে গেলাম। এই যে এখানে আবার এই গাছ ছিল। যাই হোক, দেখ আবার আমি মানে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করার কারণ হচ্ছে মানে আমি দেখাইতে চাইছিলাম, বাট আমার একদম খেয়াল নাই, আমি ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, আবার উপরে উঠতেছি, দেখো মানে এই যে আবার 3টা, ওই সামনে আমার ফ্ল্যাট, ওইখানে আমার আম্মু দাঁড়াইছিল। যাই হোক, ওই বছর তো ভিডিও হয়ে গেছে। আমি বাসায় যাচ্ছি, যে ফায়াজ দাঁড়াই ছিল চারমুল হাতে, মানে ওর মানে 2টা চারমুল খাইতে গেলে 3-4 ঘন্টা লাগবে। এই যে চারমুল পারছিলাম আমরা, তোমাদের দেখাই নই হয় নাই। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ। প্লিজ দয়া করে একটা লাইক দিও, তোমাদের লাইকের জন্য আমি এত কষ্ট করে ভিডিওটা বানাইলাম।